গুড ইভিনিং মাই স্টুডেন্টস। দেখো আজকে আমরা ম্যাথসের একটা ছোট্ট ভিডিও দেখব, তাহলে আমাদের কয়েকটা ডাউট ক্লিয়ার হয়ে যাবে। যেমন মাল্টিপ্লিকেশন অ্যান্ড ডিভিশনস আর রিলেটেড টু ইচ আদার। আমরা মাল্টিপ্লিকেশনও শিখে গেছি, ডিভিশনও শিখে গেছি। এই দুটো প্রসেস মাল্টিপ্লিকেশন অ্যান্ড ডিভিশন যে একে অন্যের সঙ্গে কী আছে বলো তো, রিলেটেড। ঠিক আছে, রিলেটেড টু ইচ আদার। মাল্টিপ্লিকেশন এবং ডিভিশন দুজনের মধ্যে কিন্তু একটা সুন্দর সম্পর্ক রয়েছে। ঠিক আছে, এইটারই একটা ব্যাপার হলো কি বলতো, মাল্টিপ্লিকেশন ফ্যাক্ট অথবা ডিভিশন ফ্যাক্ট। যখনই আমরা এই রিলেশনটাকে ঠিক করে বুঝতে পারবো, আমরা নিজেরাই কিন্তু এই মাল্টিপ্লিকেশন ফ্যাক্টও বার করতে পারবো, আবার ডিভিশন ফ্যাক্টও বার করতে পারবো। ঠিক আছে, যেমন ধরো এখানে যেন বলেই দিয়েছে, দেখো ডিভিশন কি সম্পর্ক আছে, ডিভিশন ইজ দ্য অপোজিট অফ মাল্টিপ্লিকেশন। ঠিক আছে, তাহলে মাল্টিপ্লিকেশন আর ডিভিশনের মধ্যে কি সম্পর্ক পেলাম আমরা, কি রিলেশনশিপ রয়েছে না, দুজনে কি হচ্ছে একে অন্যের অপোজিট, মানে উল্টো। ডিভিশন মানে হচ্ছে কি হচ্ছে বলো তো, ডিভিশন হচ্ছে রিপিটেড সাবট্রাকশন, ঠিক, আর মাল্টিপ্লিকেশন হচ্ছে কি রিপিটেড অ্যাডিশন। তাহলে আমরা বুঝতেই পারছি দুটো হচ্ছে কি একে অন্যের পুরো উল্টো, অপোজিট উইথ ইচ আদার। ওকে, তা দেখো এখানে একটা ছবি দিয়েছে, যেখানে কতগুলো পেন্সিল আছে, টোটাল 12 পেন্সিল আছে। ঠিক আছে, কটা গ্রুপ আছে, 1 2 3 4 5 6 গ্রুপ আছে, আর ইচ গ্রুপে কটা করে পেন্সিল আছে, দুটো করে। তো সেটাকে আমরা কী করে লিখলাম, আমরা দেখো মাল্টিপ্লিকেশনে কী লিখলাম, 2 × 6 = 12। তাহলে আমরা এটা কী করলাম, আমরা মাল্টিপ্লিকেশন করলাম। এইটাকে যদি আমরা এখন কি করব, ডিভিশনে যদি আমরা এটাকে রিপ্রেজেন্ট করি, ঠিক আছে, তাহলে আমরা কি করবো, এটাকে দেখো, উই ক্যান রাইট 2 ডিভিশন ফ্যাক্টস। এটাকে আমরা যদি ভেঙে লিখি, মাল্টিপ্লিকেশনটাকে যদি অপোজিট ওয়েতে আমরা রিপ্রেজেন্ট করি, তাহলে আমরা দুটো কিন্তু ফ্যাক্ট পাবো। কি পাবো, দুটো ডিভিশন ফ্যাক্ট। ওকে, দুটো ডিভিশন ফ্যাক্টস পাচ্ছি। কাকে থেকে, কার কাছ থেকে পাচ্ছি, মাল্টিপ্লিকেশন থেকে। মাল্টিপ্লিকেশনটাকে আমরা এক্সপ্রেস করছি দুটো ডিভিশন ফ্যাক্টে। ঠিক, তাহলে আমাকে মাল্টিপ্লিকেশন তোমাদের এক্সামে বা ক্লাসে দেখবে এরকম করে করানো হয়। মনে করো বলে দিল 2 × 6 = 12। এবার তোমাকে বলবে যে রাইট 2 ডিভিশন ফ্যাক্টস বা রাইট অল দ্য ডিভিশন ফ্যাক্টস ফ্রম দিস মাল্টিপ্লিকেশন। ঠিক আছে, খুব সোজা। তাহলে কি করলাম দেখো, 2 × 6 = 12। এবার আমরা কি করব, 12টাকে ভাঙবো। ঠিক আছে, ডিস্ট্রিবিউট করব। কিভাবে ডিস্ট্রিবিউট করব, একবার করব 12 / 2, আরেকবার করব 12 / 6। ওকে, তাহলে কি করছি আমরা, 12কে আমরা ডিস্ট্রিবিউট করছি। কিভাবে ডিস্ট্রিবিউট করছি, একবার দুটো গ্রুপে ডিস্ট্রিবিউট করব, আর একবার 6টা গ্রুপে ডিস্ট্রিবিউট করব। ওকে, তাহলে 12 / 2 একবার হবে, আর একবার 12 / 6। এই হলো আসল কথা, ব্যাস এইটুকু মনে রাখলেই হবে, যেটা বড়, যেটা আমরা পাচ্ছি মাল্টিপ্লিকেশনের রেজাল্ট যেটা পাচ্ছি, সেটা কি করব, আমরা দুটো গ্রুপে ভাগ করে দেবো। ওকে, দুটো ওয়েতে, একটা হচ্ছে 12 / 2 একবার, আর একবার 12 / 6। ওকে, তাহলে একবার করলাম আমরা 12 / 6, কি পেয়ে গেলাম 2, আর একবার কি করতে বললাম, 12 / 2 = 6। পুরো উল্টো উল্টো হয়ে গেল। ঠিক সোজা না, এটাকেই বলে ডিভিশনাল ফ্যাক্ট। কাকে দেখে, মাল্টিপ্লিকেশনকে দেখে ডিভিশন ফ্যাক্ট। যেমন ধরো একটা এক্সাম্পল করলে ক্লিয়ার হয়ে যাবে, 8 × 3 = 24। তাহলে কি আমি কি করতে বলেছি, 24কে একবার 3 দিয়ে ডিভাইড করব, আর একবার 24কে 8 দিয়ে ডিভাইড করব, একবার 3 দিয়ে আর একবার 8 দিয়ে। তাহলে লিখি আমরা 24 একবার করলাম 3 দিয়ে, তাহলে কত হয়ে গেল 8। তাহলে এই একটা ডিভিশন ফ্যাক্ট বেরিয়ে গেল। আবার কি করছি, 24 / 8, তাহলে কত পেয়ে গেলাম 3। তাহলে এই যে মাল্টিপ্লিকেশনটা দিয়েছে, এর দুটো ফ্যাক্ট পেলাম, ডিভিশন ফ্যাক্ট পেলাম কটা, দুটো। একটা 24 / 3 = 8, একবার 24 / 8 = 3। ক্লিয়ার? আরেকটা দেখে নিই, 6 × 7 = 42। একে আমাদের কী করতে হবে, ডিভিশন ফ্যাক্ট বার করতে বলেছে। তাহলে একবার 42 / 7 করব, আর একবার 42 / 6 করব। লিখে ফেলি, 42 / 6, 7 পেয়ে গেলাম, আর একবার 42 / 7 = 6 পেয়ে গেলাম। দুটো ডিভিশন ফ্যাক্ট বেরিয়ে গেল। লাস্ট 5 × 7 = 35। তাহলে করলাম কি, 35 / 7, একবার পেলাম 5, আর একবার করলাম 35 / 5 = 7। এই হয়ে গেল আমাদের ডিভিশন ফ্যাক্ট। তাহলে এখান থেকে আমরা কি শিখলাম, আজকে যেটা শিখলাম সেটা হচ্ছে ডিভিশন ইজ দ্য অপোজিট অফ মাল্টিপ্লিকেশন। কীরকম অপোজিট না, ডিভিশন হচ্ছে রিপিটেটিভ সাবট্রাকশন। ঠিক আছে, সেখানে উল্টো দিকে কি হচ্ছে, মাল্টিপ্লিকেশন ইজ রিপিটেড অ্যাডিশন। তাহলে অপোজিট টু ইচ আদার হয়ে গেল। এবার তোমাকে একটা মাল্টিপ্লিকেশন দিয়ে দিয়েছে, তোমাকে এইখান থেকে কী করতে বলেছে, দুটো ডিভিশনাল ফ্যাক্টস বার করতে বলেছে।
কি করব আমরা, যেটা বেরোবে আমাদের মাল্টিপ্লিকেশন রেজাল্ট সেটাকে একবার এটা দিয়ে ডিভাইড করব, আর একবার আরেকটা যেটা পড়ে থাকবে সেটাকে দিয়ে ডিভাইড করব। যেমন এখানে এক্সাম্পল দেওয়া আছে 2 × 6 = 12, একবার 12 ডিভাইড বাই 6 করব, আর একবার 12 ডিভাইডেড বাই 2 করব। ব্যাস ধরো ডিভিশনাল ফ্যাক্ট বেরিয়ে গেল। তাহলে এই হলো আমাদের ডিভিশনাল ফ্যাক্ট, তাই তো, অ্যাবাভ মাল্টিপ্লিকেশন ফ্যাক্ট। তাহলে মাল্টিপ্লিকেশন ফ্যাক্ট থেকে আমরা কি শিখলাম, ডিভিশনাল ফ্যাক্ট বার করা শিখে গেলাম। ইজি না? ভালো লাগলো না? ঠিক আছে, এরপরে একটা নেক্সট ভিডিওতে আমি আবার ডিভিশনাল ফ্যাক্ট দেওয়া থাকবে, সেখান থেকে মাল্টিপ্লিকেশনাল ফ্যাক্টগুলোকে বার করা দেখাবো। নেক্সট ভিডিওটাই কিন্তু আমি সেটা করে দেবো। ঠিক আছে, তোমাদের সুবিধা হবে তাহলে বুঝতে। আজ তাহলে এই থাকলো। ওকে, আবার দেখা হবে।